কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দাওয়াত দিতে গেলেন, ও কারুন, তোমার সম্পদের যাকাত প্রদান করো। কারুন যাকাত দিতে অস্বীকৃতি জানালেন, না, সে যাকাত দেবে না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদগুলোকে বলল, তোমার এই সম্পদের এই যাকাতগুলো আসছে, তুমি কেন অস্বীকৃতি জানাও, কেন দিতে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, কেন তুমি তার যাকাতগুলো দিবে না? কারণের এক কথা, সে সম্পদের যাকাত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ যে ৭০ জন তাজা তাগড়া যুবক যদি তার চাবি বহন করা হতো, তাদের মাথায় যদি চাবি দেওয়া হতো, তাহলে এই যুবকগুলোর মাথাগুলো নিচু হয়ে যেত। তাহলে চিন্তা করুন, ৭০ জন শক্তিশালী যুবককে যদি তার গোডাউনের সম্পদের চাবি দেওয়া হতো, তাহলে তাদের মাথা নিচে ঝুঁকে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে এত সম্পদ দিলাম, তার চাবি বহন করার জন্য বিশাল একটা দলের প্রয়োজন হতো। এত সম্পদের মালিক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন তার এই সম্পদগুলো সহ তুমি তাকে ঘিরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বরকতে সমস্ত সম্পদগুলো আল্লাহ তাআলা তাকে সহ ঘিরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার সমস্ত সম্পদ সহ কারুনকে আমি জমিনে চাপিয়ে দিলাম। এজন্যই সম্পদগুলো পাওয়ার পর অহংকার করো না। কারুনের মতো সম্পদ পৃথিবীতে কয়েকজন মাত্র পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। যারা অহংকার করেছে তাদেরকেই লাঞ্ছনা করেছেন, তাদেরকেই অপমান অপদস্থ করেছেন। কারুনকে সমস্ত সম্পদ সহ মাটির ভিতরে ঘিরে দিল। দুনিয়ার জমিন যারা আছো সম্পদশালী, অহংকার করো না। যেই সম্পদ কারুনের ছিল তার ১/১০ ভাগের ১ ভাগ তোমাকে দেয় নাই। এজন্য এতটুকু অল্প সম্পদ পাওয়ার পরেও কিসের এত অহংকার করো? অহংকারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যদি বেশি অহংকার করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কিন্তু কারুনের মতো দাবিয়ে দিতে পারেন।